আসসালামু আলাইকুম, স্বাগতম ওয়ার্ল্ড অ্যাটলাস টিভি সংবাদে। আমি মোহাম্মদ নোমান ইসলাম আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ট্রাম্পের মন্ত্রিসভায় বড় পরিবর্তনের আভাস। মিসাইলের বৃষ্টিতে চুরমার মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উন্নত যুদ্ধবিমান ধ্বংসে সক্ষম ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য আরও বড় চমক দিতে যাচ্ছে ইরান। যুক্তরাষ্ট্রের জন্য জাহান্নামের দরজা খুলে দিবে ইরান। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ড অ্যাটলাস টিভি সংবাদে। আমি মোহাম্মদ জায়েদ গাজী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার সম্ভাবনা এবং তার সম্ভাব্য মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল বা পরিবর্তনের আভাস নিয়ে এখন বিশ্বজুড়ে ব্যাপক আলোচনা চলছে। আমরা জানি যে ডোনাল্ড ট্রাম্প সবসময়ই তার প্রশাসনিক কাজে এমন ব্যক্তিদের বেছে নিতে পছন্দ করেন যারা তার আমেরিকা ফার্স্ট পলিসির প্রতি পুরোপুরি অনুগত এবং বৈশ্বিক রাজনীতিতে মার্কিন আধিপত্য বজায় রাখতে অপসহীন। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সূত্র অনুযায়ী ট্রাম্পের এই নতুন মন্ত্রিসভায় এমন কিছু কট্টরপন্থী এবং অভিজ্ঞ মুখ দেখা যেতে পারে যারা প্রতিরক্ষা, পররাষ্ট্রনীতি এবং অর্থনীতির ক্ষেত্রে একদম নতুন ও কঠোর দৃষ্টিভঙ্গি নিয়ে আসবেন। বিশেষ করে চীন, রাশিয়া এবং মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্পের অবস্থান আগের চেয়ে আরও কঠোর হতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। এই পরিবর্তনের মূল লক্ষ্য হল আমেরিকার অভ্যন্তরীণ কাঠামোকে শক্তিশালী করা এবং অভিবাসন নীতি থেকে শুরু করে আন্তর্জাতিক বাণিজ্য চুক্তিতে আমূল পরিবর্তন আনা। আপনারা যারা আমাদের এই বিশ্লেষণটি দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ট্রাম্পের এই সম্ভাব্য পরিবর্তন বিশ্ব রাজনীতিতে কী ধরনের প্রভাব ফেলতে পারে, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। ট্রাম্পের এই নতুন টিমে কারা থাকছেন তা নিয়ে এখনও জল্পনা চললেও এটা নিশ্চিত যে তিনি এবার কোনো প্রকার দ্বিধা ছাড়াই তার এজেন্ডা বাস্তবায়ন করতে চাইবেন। প্রতিরক্ষা বিভাগে বড় কোনো জেনারেল বা অভিজ্ঞ কৌশলীকে বসানোর চিন্তা করা হচ্ছে, যাতে করে বৈশ্বিক চ্যালেঞ্জগুলো মোকাবিলা করা সহজ হয়। অর্থনৈতিক ক্ষেত্রেও শুল্কনীতিক পুনর্নির্ধারণ করার জন্য তিনি হয়তো এমন কাউকে খুঁজছেন যিনি সরাসরি ওয়াল স্ট্রিটের সাথে যুক্ত এবং বড় কর্পোরেশনগুলোর স্বার্থ বুঝতে পারেন। এই পুরো প্রক্রিয়াটি মূলত যুক্তরাষ্ট্রের আগামী 4 বছরের একটি রোডম্যাপ হিসেবে কাজ করবে। তবে বিরোধী শিবির এবং আন্তর্জাতিক মিত্রদের মধ্যে এই সম্ভাব্য পরিবর্তন নিয়ে কিছুটা উদ্বেগও রয়েছে, কারণ ট্রাম্পের সিদ্ধান্ত অনেক সময় অভাবনীয় হয়ে থাকে যা মিত্র দেশগুলোর সাথে সম্পর্কের সমীকরণ বদলে দিতে পারে। তাই আমরা নিয়মিত এই বিষয়ে নজর রাখছি এবং নতুন কোনো আপডেট আসা মাত্রই আপনাদের জানাব। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন যাতে কোনো গুরুত্বপূর্ণ খবর আপনার মিস না হয়। এদিকে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির দিকে তাকালে দেখা যায় মিসাইলের বৃষ্টিতে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা চ্যালেঞ্জের মুখে পড়ার মতো চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। বিভিন্ন সামরিক বিশ্লেষণী প্রতিবেদনে উঠে এসেছে যে সাম্প্রতিক সময়ে অত্যাধুনিক মিসাইল প্রযুক্তির উন্নয়নের ফলে প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থা যেমন প্যাট্রিয়ট বা অন্যান্য ইন্টারসেপ্টরগুলো কতটা কার্যকর তা নিয়ে নতুন করে ভাবনার অবকাশ তৈরি হয়েছে। যখন আকাশপথে একসঙ্গে শত শত মিসাইল বা ড্রোন ছোড়া হয় তখন সেগুলোকে শনাক্ত করা এবং মাঝ আকাশেই ধ্বংস করা যে কোনো দেশের প্রতিরক্ষা ব্যবস্থার জন্যই একটি বিশাল প্রযুক্তিগত চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। যুক্তরাষ্ট্রের তৈরি উন্নত প্রতিরক্ষা ব্যবস্থাগুলো দীর্ঘকাল ধরে বিশ্ব সেরা হিসেবে পরিচিত হলেও বর্তমানের হাইপারসনিক বা স্যাচুলেশন অ্যাটাক কৌশলের সামনে এগুলো কতটা টিকে থাকবে তা নিয়ে বিতর্ক চলছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে যখন প্রক্সি গ্রুপগুলো বা আঞ্চলিক শক্তিগুলো তাদের রকেট ও মিসাইল সক্ষমতা বহুগুণ বাড়িয়ে নিয়েছে, তখন মার্কিন ঘাঁটিগুলোর নিরাপত্তা নিশ্চিত করা আগের চেয়ে অনেক বেশি কঠিন হয়ে পড়েছে। তথাকথিত মিসাইল রেইন বা ক্ষেপণাস্ত্রের বৃষ্টি এমন একটি কৌশল যেখানে বিপুল পরিমাণ কম দামি মিসাইল ব্যবহার করে ব্যয়বহুল প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যস্ত রাখা হয় এবং এরপর মূল লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়। এই কৌশলের ফলে প্রতিরক্ষা ব্যবস্থার গোলাবারুদ দ্রুত ফুরিয়ে যায় এবং একটা পর্যায়ে তা অকেজো হয়ে পড়ে। এটি শুধু একটি সামরিক সংঘাত নয়, বরং এটি একটি বিশাল অর্থনৈতিক ও প্রযুক্তিগত যুদ্ধও বটে। আপনারা যারা এই সামরিক কৌশলগুলো সম্পর্কে আগ্রহী তারা আমাদের জানাতে পারেন যে বর্তমান বিশ্বে কোন দেশের প্রতিরক্ষা ব্যবস্থা আপনার কাছে সবচেয়ে শক্তিশালী মনে হয়। আমরা দেখছি যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় নতুন নতুন লেজার প্রযুক্তি বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের চেষ্টা করা হচ্ছে যাতে করে এই ধরনের মিসাইল আক্রমণ মোকাবিলা করা যায়। তবে প্রযুক্তির এই লড়াইয়ে আক্রমণকারী পক্ষ সবসময় এক ধাপ এগিয়ে থাকার চেষ্টা করে, যা বিশ্বজুড়ে এক নতুন ধরনের অস্থিরতা তৈরি করছে।
একই ধারাবাহিকতায় মধ্যপ্রাচ্যের শক্তি হিসাবে ইরানের ক্রমবর্ধমান সক্ষমতা নিয়ে এখন বড় ধরনের আলোচনা চলছে, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অত্যাধুনিক যুদ্ধবিমান ধ্বংস করার সক্ষমতা অর্জনের দাবি ঘিরে। ইরান দাবি করেছে যে তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং রাডার সিস্টেমগুলো এখন স্টিলথ বা অদৃশ্যমান যুদ্ধবিমানগুলোকেও সহজে শনাক্ত করতে পারে। আমরা জানি যে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীতে রয়েছে বিশ্বের সবচেয়ে উন্নত F-35 বা F-22 এর মতো যুদ্ধবিমান, যেগুলোকে রাডারে ধরা প্রায় অসম্ভব বলে মনে করা হয়। কিন্তু ইরান গত কয়েক বছরে তাদের বাবার 373 বা খোরদাদ 15 এর মতো ডিফেন্স সিস্টেমগুলোকে এমনভাবে আপগ্রেড করেছে যা যে কোনো উচ্চতা সম্পন্ন লক্ষ্যবস্তুকে আঘাত হানতে সক্ষম। সামরিক বিশ্লেষকদের মতে ইরানের এই সক্ষমতা যদি সত্যি প্রমাণিত হয়, তবে মধ্যপ্রাচ্যের আকাশসীমায় আধিপত্য বিস্তারের যে দীর্ঘদিনের মার্কিন ইসরায়েল কৌশল ছিল তা বড় ধরনের ধাক্কা খাবে। ইরানের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন যে তারা শুধুমাত্র রাশিয়ার S-300 বা S-400 এর ওপর নির্ভরশীল নয়, বরং তারা নিজস্ব ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং জ্যামিং সিস্টেম তৈরি করেছে, যা আধুনিক জেটগুলোর যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে দিতে পারে। এই ধরনের প্রযুক্তিগত উন্নয়ন ওই অঞ্চলের ভূ-রাজনৈতিক সমীকরণকে পুরোপুরি বদলে দিচ্ছে। যদি একটি উন্নত যুদ্ধবিমান ধ্বংস হয়, তবে সেটি শুধু একটি আর্থিক ক্ষতি নয়, বরং তা ওই দেশের সামরিক গৌরবে বড় এক আঘাত। এই বিষয়ে আপনাদের মতামত কি? ইরান কি আসলেই পারবে বিশ্বের সেরা বিমানগুলোকে রুখে দিতে? আপনার মূল্যবান মন্তব্য নিজে লিখে জানান। ইরানের এই প্রতিরক্ষা শক্তি বৃদ্ধির পেছনে প্রধান কারণ হল তাদের ওপর থাকা দীর্ঘদিনের নিষেধাজ্ঞা, যা তাদের নিজেদের ওপর নির্ভরশীল হতে শিখিয়েছে। তারা ড্রোন প্রযুক্তি এবং ব্যালিস্টিক মিসাইল গবেষণায় যে অগ্রগতি দেখিয়েছে তা এখন অনেক বড় বড় শক্তির জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ফলে মধ্যপ্রাচ্যে যে কোনো ধরনের বড় সামরিক পদক্ষেপ নেওয়ার আগে সব পক্ষকেই এখন 10 বার ভাবতে হচ্ছে। তবে ইরান শুধু রক্ষণাত্মক অবস্থানেই নেই, তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য আরও বড় ধরনের চমক দিতে যাচ্ছে বলে আন্তর্জাতিক মহলে গুঞ্জন শোনা যাচ্ছে। এই চমক হতে পারে নতুন কোনো হাইপারসনিক মিসাইল বা এমন কোনো আন্ডারগ্রাউন্ড সামরিক শহর যা বাইরের কোনো আক্রমণ থেকে সম্পূর্ণ সুরক্ষিত। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর শীর্ষ কর্মকর্তারা বারবার ইঙ্গিত দিচ্ছেন যে তাদের কাছে এমন কিছু গোপন অস্ত্র বা প্রযুক্তি রয়েছে যা এখনও বিশ্বের সামনে প্রকাশ করা হয়নি। বিশেষজ্ঞরা মনে করছেন এটি হতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত ড্রোন ঝাঁক বা ড্রোন সোয়ার্ম, অথবা অত্যন্ত শক্তিশালী কোনো সাবমেরিন প্রযুক্তি যা পারস্য উপসাগরে মার্কিন নৌবাহিনীর গতিবিধি নিয়ন্ত্রণ করতে সক্ষম। ইরানের এই রণকৌশল মূলত অপ্রতিসম যুদ্ধ বা এসিমেট্রিক ওয়ারফেয়ারের অংশ, যেখানে শক্তির ভারসাম্য বজায় রাখা হয় উদ্ভাবনী এবং অপ্রচলিত উপায়ে। যখন একটি দেশ সরাসরি সম্মুখ যুদ্ধে শক্তিশালী শত্রুর মোকাবিলা করতে পারে না, তখন তারা এই ধরনের বিস্ময়কর কৌশল বা অস্ত্র ব্যবহার করে শত্রুকে হতভম্ব করে দেয়। ইরানের এই কথিত চমক শুধু সামরিক ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়, তারা হয়তো বড় ধরনের কোনো আঞ্চলিক জোট বা কৌশলগত চুক্তি করার মাধ্যমেও যুক্তরাষ্ট্রকে কূটনৈতিকভাবে চাপে ফেলার পরিকল্পনা করছে। আন্তর্জাতিক রাজনীতিতে ইরান সবসময়ই নিজেকে একটি গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসাবে প্রতিষ্ঠিত রাখতে চায় এবং তাদের প্রতিটি পদক্ষেপই অত্যন্ত হিসাব করা। যদি ইরান সত্যিই এমন কোনো সক্ষমতা প্রদর্শন করে যা আগে কেউ দেখেনি, তবে তা গ্লোবাল পাওয়ার ডাইনামিক্সে বড় ধরনের পরিবর্তন আনবে। আমাদের দর্শকদের বলবো, আপনারা কি মনে করেন ইরানের এই পরবর্তী পদক্ষেপটি ঠিক কি হতে পারে? আপনার কি মনে হয় এটি পরমাণু শক্তি সম্পর্কিত কোনো কিছু? ভিডিওটি শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। পরিশেষে বর্তমান উত্তেজনার যে চূড়ান্ত রূপটি দেখা যাচ্ছে তা হল ইরানের পক্ষ থেকে করা হুঁশিয়ারি, যা অনেক বিশ্লেষক জাহান্নামের দরজা খুলে দেওয়ার সাথে তুলনা করছেন। এই শব্দগুলো মূলত এক ধরনের রূপক, যা নির্দেশ করে যে যদি বড় কোনো যুদ্ধ বেঁধে যায় তবে তার ভয়াবহতা হবে কল্পনাতীত। ইরান বারবার সতর্ক করে দিয়েছে যে তাদের সার্বভৌমত্বে আঘাত হানলে বা তাদের উপর কোনো প্রকার সামরিক আগ্রাসন চালানো হলে তারা এমন এক পাল্টা জবাব দেবে যা পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলবে। এর মধ্যে রয়েছে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি, যার মাধ্যমে বিশ্বের জ্বালানি তেলের এক বিশাল অংশ সরবরাহ করা হয়। যদি হরমুজ প্রণালী বন্ধ হয়ে যায়, তবে বিশ্ব অর্থনীতিতে এক ভয়াবহ ধস নামবে এবং জ্বালানি তেলের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাবে।
এছাড়া পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে থাকা মার্কিন ঘাঁটিগুলো এবং ইসরায়েলের প্রধান শহরগুলো ইরানের দূরপাল্লার মিসাইলের আওতার মধ্যে রয়েছে। এই ধরনের সংঘর্ষ শুরু হলে তা শুধু দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং তা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে মোড় নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কূটনৈতিক আলোচনার পথ যখন রুদ্ধ হয়ে যায়, তখনই এই ধরনের কঠোর এবং মারমুখী ভাষা ব্যবহৃত হয়। তবে শান্তির সপক্ষে থাকা বিশ্বনেতারা এখনও চেষ্টা করছেন যাতে সংঘাত এড়িয়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা যায়, কারণ একটি যুদ্ধ কারো জন্যই সুফল বয়ে আনে না, বরং তা ধ্বংস আর মৃত্যু ছাড়া আর কিছুই দেয় না। আমরা সবসময় চাইব পৃথিবীতে শান্তি বজায় থাকুক এবং সব সমস্যার সমাধান হোক আলোচনার টেবিলে। আজকের এই বিস্তারিত বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো তা আমাদের অবশ্যই জানাবেন। আমাদের এই প্রচেষ্টার উদ্দেশ্য হল আপনাদের সামনে নিরপেক্ষভাবে সঠিক তথ্য তুলে ধরা। আপনাদের সাপোর্ট আমাদের অনুপ্রাণিত করে আরও ভালো কন্টেন্ট তৈরি করতে। তাই দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।